আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার লাইভ স্ট্রিম সাকল্যান্ড ডিজিটাল হাব। এটা আমাদের বিজনেস পেজ থেকে আজকে লাইভে আসছি। প্রতিবারের মতো এবারও আমরা হাজির হয়ে গেছি আমাদের বিজনেস পেজ একজন সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার মেহেদী হাসান ভাইয়া এবং সবার জনপ্রিয় মেহেদী হাসান ভাইয়া সাথে। আহ, তো আজকে ভাইয়া যুক্ত হয়েছে কানাডার উইনিপেগ থেকে। তো আমরা চলে যাবো ভাইয়ার কাছে। তো ভাইয়া আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করতেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাকে আজকে আপনার লাইভে ইনভাইট করার জন্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। আমি থাকি হচ্ছে কানাডার উইনিপেগ ম্যানিটোবা শহরে। বিগত 4.5 বছর ধরে আমি কানাডাতে আছি। 2019 সামারে আমি কানাডাতে আসছিলাম অ্যাজ এ ইমিগ্রেন্ট ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ব্যাচেলর করার জন্য, এবং গত বছর আমার ব্যাচেলর ডিগ্রি শেষ হয় আলহামদুলিল্লাহ। আমি ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্টে ব্যাচেলর শেষ করি, এবং বর্তমানে আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে ফুল টাইম জব করতেছি, এবং জবের পাশাপাশি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এই ডিজিটাল মার্কেটিং বিজনেস রান করতেছি গত বছর সেপ্টেম্বর থেকে। সো আমি বলতে পারি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ ভাই, আপনার পরিচয় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে আমি আমার ছোট পরিচয়টা দিয়ে নিই। আমি সাকলাইন আহমেদ। আমি 2019 জাপান আসছি। লাস্ট গত বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো বর্তমানে জাপানের একটি রিনাউন্ড কোম্পানিতে জব করতেছি, ফুল টাইম জব। জবের পাশাপাশি আমি এই বিজনেস প্ল্যাটফর্মে বিজনেসটা রান করতেছি একজন প্রাউড ডিজিটাল ওনার এবং বিজনেস মেন্টর হিসেবে। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। তো ভাই আমরা চলে যাব আজকে আপনার কাছে। আপনার যে বিজনেস, এই বিজনেসটা আসার আপনার গল্পটা কি এবং কেন এই বিজনেসে আসছেন আপনি? জি ভাইয়া, থ্যাংক ইউ। সো বিজনেসে আসার গল্প আসলে কি আর বলবো, মানে আহ, আপনার বয়স আমার বয়স অলমোস্ট কাছাকাছি। আমরা একই সাথে গ্রাজুয়েশন করছি গত বছরে। তো স্বাভাবিকভাবে আমাদের সবার একটা চাহিদা থাকে যে আমরা মানে ভিশন অনেক বড়, যে আমাদের টাকা ইনকাম করতে হবে, আমাদের বাড়ি গাড়ি করতে হবে, তাই না? সেরকম একটা ভিশন থাকে। জি রেগুলার জি লাইফ জি থেকে আমাদের ভিশন জি অনেক বড় থাকে। তো বর্তমানে আমরা যে চাকরি করতেছি, আপনি বা আমি, আমাদের চাকরি দিয়ে কিন্তু আমাদের লাইফ খুব ভালোভাবে কেটে যাচ্ছে, যাবেও সামনে। কিন্তু ওই যে আমাদের জি একটা ল্যাভিশ যে একটা লাইফের ব্যাপার স্যাপার থাকে না, যে আচ্ছা লাইফে যদি এইটা এটা পাই, এটা চাই, হ্যাঁ, ওই জিনিসটা আসলে কি আমরা করবো? ওই জিনিসটা করার জন্য আসলে এক্সট্রা একটা ইনকাম থাকা লাগবে বলে আমি মনে করতাম। So, আমি টুকটাক করে শপিফাই, অ্যামাজন এগুলো ট্রাই করছি, বাট কোথাও ভালো করতে পারিনি। বাট যখন গত বছরের দিকে আমি ফেসবুকে একটা র্যান্ডম ভিডিও আসলো চোখের সামনে, একটা আপু বলতেছে যে আমি 5 ফিগার মান্থলি আর্ন করি, এবং হাজবেন্ড ওয়াইফ দুজনেই আমরা বাসায় বসে বিজনেস রান করতেছি উইদাউট এনি জব, থাকি টরন্টোর মতো এক্সপেন্সিভ সিটিতে। এই জিনিসটা আমাকে ক্যাচ করছে। কিভাবে, মানে এটা একটা মানুষ কিভাবে কিভাবে বাসায় সম্ভব? বসে এত income জি, করতেছে? 5 ফিগার এক্সপেন্সিভ মানে মোর যেটা দ্যান কম। 10,000 ক্যানাডিয়ান ডলার, হিউজ একটা অ্যামাউন্ট। জি ভাই। জানার জন্য তাকে মেসেজ দিলাম। আমার কোনো কিউরিসিটি ছিল না যে এরকম একটা বিজনেসে জয়েন করব, বাট ওই যে তার ভিডিওটা আমার অ্যাট্রাক্ট ফিল করাইছে। বিকজ আমাদের বিজনেসটা একটা অ্যাট্রাকশন মার্কেটিং, রাইট? ইয়েস বা ভাই, ইয়েস। অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া রাইট, মার্কেটিং। তো আমি রাইট। অ্যাট্রাক্ট হয়েছি। আমি গিয়ে মেসেজ দিচ্ছি, জানা ট্রাই করছি, স্টেপ বাই স্টেপ ফলো করছি, এন্ড আমি তো এখানে চলে আসছি। So, আপনি যদি জিজ্ঞাসা করেন যে জয়েন করার মেন কারণটা কি, আমার ওয়াই কি, প্রথম কারণ বলবো যে আমি লাইফে জবের পাশাপাশি একটা সেকেন্ড ইনকাম স্ট্রিম চালু করতে চাচ্ছিলাম, যেটা হয়তো একটা সময় আমার জবকে সরায় আমাকে, ওই ইনকাম স্ট্রিমটা এত বড় হবে যে আমাকে জবটাকে আমি রিপ্লেস করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমি চাই আমার আব্বু আম্মুকে নিয়ে ভ্যাকেশন পালন করতে, দেশ বিদেশে ঘোরাঘুরি করার ইচ্ছা, যদিও বা খুব বেশি জি, দেশে এখনো ঘুরতে রাইট। পারিনি, বাট ইচ্ছা আছে। থাকি ক্যানাডা উইনিপেগ মতো শহরে, অনেক ঠান্ডা। ইচ্ছা পুরো উইন্টার সময়টা আমি বাংলাদেশে কাটাতে, কারণ বাংলাদেশের শীত আমার খুবই পছন্দ। তো এই কিছু কারণ আছে যার জন্য আসলে এইখানে অপরচুনিটি দেখছি, মনে হয়েছে যে ওকে দিস ইজ সামথিং গুড ফর মি, আমি পারবো, এন্ড দেন বিজনেসে জয়েন করা হবে। থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে এটা আপনার খুবই ইন্সপিরেশনাল একটা স্পিচ। তো ভাই আমরা বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে চলে যাব, যেহেতু আপনার এবং আমার অডিয়েন্স সবাই বেসিক কিছু কোশ্চেন থেকে।
যে ভাই আমাদের বিজনেসটা আসলে কি, যদি এই সম্পর্কে একটু বলেন। আমরা বিজনেস বিজনেস বলতেছি, আবার বিজনেসটা কি, এটা তো সবার আগেই প্রশ্ন আসবে, তাই না? নাম কি, কোম্পানি কি, প্রোডাক্ট কি, অনেক কিছু জি থাকে। জি জি অবশ্যই। প্রথমত হচ্ছে এক বাক্যে এক কথা, আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে এমন না যে আমরা এজেন্সি চালাচ্ছি, না। আমাদের একটা রেডি বিজনেস মডেলটা আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি। আমাদের কাজ শুধুমাত্র মার্কেটিং করা, আমাদের কাজ জি শুধুমাত্র ভাই, অ্যাট্রাকশন মার্কেটিং করা। আমরা রাইট। গিয়ে বলতেছি না যে আপনাকে এই প্রোডাক্ট বিক্রি করা লাগবে, আপনাকে এই কোম্পানিকে প্রমোট করা লাগবে, না। আমরা আমাদের অটোমেশনের মাধ্যমে আমরা যেসব কোম্পানির সাথে কানেক্টেড সেই জিনিসগুলো আমরা প্রমোট করতেছি, কোম্পানি না, অটোমেশনটা আমরা প্রমোট করতেছি। রাইট মেইন রাইট। কাজটা হচ্ছে মার্কেটিং করা সোশ্যাল মিডিয়াতে, সেটা হোক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, ইয়াহু, হোয়াটসঅ্যাপ, যেখানে। সেকেন্ড যে কাজটা হচ্ছে মেন্টরিং করা। আমার বিজনেসের পার্টনার যখন আসতেছে তাকে মেন্টরিং করা, কারণ আমি অবশ্যই এই যে পর্যায়ে আসছি, এই পর্যায়ে আসার আমার পিছনে 4-5 মাস সময় লাগছে। আমি অন্তত যে নতুন আসবে তার থেকে 4-5 মাসের অভিজ্ঞতা তো আমার এক্সট্রা, সেই এক্সট্রা জি জি অভিজ্ঞতাটা তাকে দিচ্ছি, শেয়ার করতেছি, যাতে তাকে কোনো ডিফিকাল্টিস মানে পার করতে না হয়, ফেস তাকে করতে আমরা হবে। ইজি করে দেওয়ার জন্য। তো এই এই দুইটা কাজ আমার, একটা হচ্ছে মার্কেটিং করা, আর একটা হচ্ছে মেন্টরিং করা। আর যদি বলেন বিজনেসটা কি, তাহলে তো আবারও বলতেছি শুধুমাত্র মার্কেটিং। আমাদের কাজটা শুধুমাত্র মার্কেটিং। এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস অপরচুনিটি, যেখানে প্রোডাক্ট সেলস, ইনভেন্টরি থেকে শুরু করে রিটার্ন রিফান্ড কোনো কিছু আপনাকে চিন্তা করা হয় না। শুধুমাত্র একটা কোম্পানির দাঁড়া করানোর জন্য যে মার্কেটিং এর যে পার্টটা আছে সেই মার্কেটিংটা আমরা করতেছি, কিন্তু শুধুমাত্র ওই নির্দিষ্ট কোম্পানির জি করতেছি না, রাইট। আমরা হোল বিজনেস প্ল্যাটফর্মটার বা হোল এই সিস্টেমটা করতেছি। That's it. থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে আপনি ডিসক্রিপশন দিয়েছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, আমরা বিজনেসে কি কি করতে হবে? কি কি করতে হবে? ওকে, জি প্রথমত ভাই আমরা মার্কেটিং করি। বিজনেস যখনই কেউ জয়েন করে ফেলবে, প্রথমে তার 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে বিজনেস সেট আপ করতে, পেপারওয়ার্ক সাবমিট করা, বিজনেস পেজ ক্রিয়েট করা, সেট আপ করা, ট্রেনিং সেট আনলক করা, ট্রেনিং এর কিছু জি ধাপ জি আছে কমপ্লিট করা। হ্যাঁ, এগুলো কিছু কাজ থাকে। আমাদের ফানেল ক্রিয়েট করা, এগুলো কিছু কাজ থাকে 1-1.5 মাসের মতো। এরপরে কি যখন বিজনেস শুরু হয়, প্রথম দিকে তো আমরা লাইক ক্যাম্পেইন করি, কাজ আমরা নতুন বিজনেসে, তো আমরা চাই যে মানুষকে জানাতে চাচ্ছি, কিন্তু এমন না যে আমি রাইট। আপনার দরজা নক করে বলতেছি যে সাকলান ভাই আমি একটা বিজনেস শুরু করছি, আসেন জয়েন করেন, না। আপনি যখন ফেসবুকে স্ক্রল করতেছেন, জি রাইট। আমার ভিডিও দেখে আপনার মনে হবে ওমা সাকলান কি করতেছে, ওকে একটা মেসেজ দিয়ে দেখি তো কি বিজনেস। আমি কিন্তু আপনার দরজা নক করিনি, আমি পেইড অ্যাডভার্টাইজমেন্ট রান করছি ফেসবুকে। আমার জি পেইড অ্যাডভার্টাইজমেন্ট আপনার সামনে যাবে, আপনি আমাকে নক করতেছেন। সো আপনার প্রয়োজন আমার কাছে আসা, আমি আপনার কাছে যাচ্ছি না। আমি ফেসবুকে টাকা দিচ্ছি আপনার কাছে যাওয়ার জন্য, কিন্তু ইট ডাজন্ট মিন যে একদম আমি নক করছি আপনার কাছে, রাইট? সো আমরা আসলে ইউনিক। আমি একটু অ্যাড করি, বিজনেসটা আসলে ভাই এখানে আপনার মানে ফ্রেন্ড অথবা আহ, আপনার ফ্যামিলি কাউকে বার্গেন করতে হচ্ছে না, এটা হচ্ছে বিজনেস, রাইট, একটু এক্স্যাক্টলি। বার্গেন করতে হচ্ছে না। এটাই মেন ভাইয়া, যদি ফ্রেন্ড এন্ড ফ্যামিলিকে বাক করে দিত তাহলে হয়তো বা আমি বিজনেসে জয়েন করতাম না, রাইট? জি ভাই। কারণ আমার সাথে আমার কোনো ফ্রেন্ড বিজনেসে জয়েন করে না। এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে যে ওরা মনে করে যে সোশ্যালি আমি যেরকম মানে ইন্টারেক্টিভ করতে পারতেছি মানুষকে, ওরা হয়তো পারবে না। কিন্তু চিন্তা করেন, আজ থেকে যখন 5 বছর পরে ও আর আমি সেম ভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ওর লাইফেও ইনকাম করতেছে $10,000 মান্থলি, আর আমি যদি সে সময় 20,000 মান্থলি ইনকাম করি উইদাউট মাই জব ডুইং দিস বিজনেস, ও তো হান্ড্রেড অ্যামেজিং, পার্সেন্ট দ্যাটস অ্যামেজিং। 100% আসবে আমার চিন্তা কাছে। করা যায় না আসলে, জি ভাই, চিন্তা করা যায় না। 100% আসবে আমার কাছে। কিন্তু এই যে অ্যামেজিং 5 বছরে, প্ল্যাটফর্ম। জি এই যে 5 বছরে ও যে পিছায় গেল, রাইট, এইটা ও রিগ্রেট করবে একটা সময়। So আমি দেখতে চাই ওর রিগ্রেটের সময়টা, ঠিক আছে? এই জন্য আসলে আমি চাই না আমার কোনো ফ্রেন্ডকে ইয়েস ভাই, বাক জি করতে। জি ওরা দেখতেছে, ওরা কিউরিয়াস না, বাট একটা সময় হবে, একটা সময় হবে। মানুষ যখন সাকসেসে জি জি মানে ইনশাআল্লাহ হবে। যখন স্ট্রাগলে থাকে তখন কেউ আপনার সাথে থাকে না। যখন আপনি সাকসেসফুল হয়ে যান সবাই আপনার দৌড়ে মানে আপনার পিছে দাঁড়াইতে চায়, কেউ তো জি সাকসেসফুল ওর সাথেই যায়। কিন্তু আপনি যখন স্ট্রাগল করতেছেন তখন আসলে মানুষ আপনার সাথে থাকার ট্রাই করে না। সো জি আবারও ব্যাক করি, আমরা যে বিজনেসে কি করি, প্রথমত হচ্ছে মার্কেটিং করি, সেকেন্ড হচ্ছে আবার মেন্টরিং করি। কত সময় লাগে আমাদের বিজনেসে, আমরা আমাদের নিজেদের সময় বের করি, যেহেতু ফ্লেক্সিবল টাইমে বিজনেসটা করতে চাই।
দিনে হয়তো বা হাইয়েস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা এতটুকু সময় দিয়ে আমরা সাকসেসফুলি বিজনেসটা রান করতে পারতেছি। জি ভাই। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে কে কে বিজনেসটা করতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। জি আপনার বয়স 18 বা 18 বেশি আপনি করতে পারবেন। আপনি লিগ্যাল যে দেশে আপনি থাকেন না কেন আপনি করতে পারবেন। আপনি লিগ্যাল বলতে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনি জব করতে পারবেন, আপনি ব্যবসা একটা দিতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, তাহলে আপনি করতে পারবেন। একটু আগে একটা ছেলে আমাকে মেসেজ দিল, আমেরিকা থাকে, সেটেলে, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আচ্ছা, আমাকে বলতেছিল যে ভাইয়া আমি করতে চাই। আমি বললাম ডু ইউ হ্যাভ ওয়ার্ক পারমিট অর এসএসএন? বলে নো। তার মানে কি তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই বা তার ওয়ার্ক পারমিট নাই ফর অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাস আছে কিন্তু সে আচ্ছা, আচ্ছা। করতে পারবে না, কারণ তার এখন ওরকম ডকুমেন্ট হয় নাই। সো আমাদের বিজনেস ভ্যালিডিটি করতে কেমন? হলে আপনাকে অফ ভ্যালিডিটি। ক্যাম্পাস ওয়ার্ক পারমিট থাকা লাগবে, অথবা আপনার ওই দেশে ব্যবসা করার জন্য যেসব ডকুমেন্ট থাকা লাগে সবকিছু থাকা লাগবে, প্লাস 18 বছরের ঊর্ধ্ব হওয়া লাগবে। এই হচ্ছে বেসিক নিয়ম। আম, ছেলে মেয়ে, বয়স্ক, বুড়া, মিডেজ, ইয়াং, ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ ভাই। তো আচ্ছা ভাই, আমাদের সবকিছু বুঝলাম আপনার বিজনেসটা কি এবং কিভাবে করতে হবে। থার্ড স্টেপে আমরা কিভাবে বিজনেসটাতে জয়েন করবো ভাই, এই জিনিসটা যদি বলতেন আপনি। খুবই ইজি এবং সিম্পল 3টা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে যারা ইন্টারেস্টেড বিজনেসটা জানার জন্য, করার জন্য, জাস্ট আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আপনার নাম রাইট। এবং ইমেল অ্যাড্রেস দিয়ে। আমাদেরকে মেসেজ করলে আমরা আপনার কাছে ইমেল অ্যাড্রেসটাই চাবো। এর থেকে ভালো আপনি নিজেও করতে পারেন। ওকে, করার পরে আপনার রাইট। কাছে বেসিক্যালি বিজনেসের ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি ইমেলে চলে যাবে। কি যাবে? একটা 90 মিনিটের ওয়ার্কশপ যাবে, যেটা আমাদের প্রতিদিন 2 দিন লাইভ হয় উইকে, একটা হচ্ছে টিউসডে একটা থার্সডে। তো আপনার চাইলে লাইভে দেখতে পারেন অথবা রিপ্লে দেখতে পারেন। তো ওইখানে বিজনেসটার ইনফরমেশন গুলো দেওয়া হয়। আপনার যদি ওয়েবিনার দেখার পরে মনে হয় আই এম ইন্টারেস্টেড, লেটস সি হোয়াটস ইনসাইড, তখন গিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ হচ্ছে $149। এটা আবার 30 দিনের মধ্যে রিফান্ডেবল। যদি আপনার মনে হয় যে বিজনেসটা আমি করব, তাহলে নেক্সট স্টেপে যাবেন। আর যদি মনে হয় দিস ইজ নট ফর মি, তাহলে রিটার্ন করবেন এবং $149টা রিফান্ড নিয়ে চলে যাবেন। সো ইউ হ্যাভ 30 ডেজ রাইট। রিটার্ন নেওয়ার জন্য। এবং আপনার যদি মনে হয় যে আমি বিজনেসটা করবো, দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর মি, এটাই আমি খুঁজতেছিলাম, তাহলে আপনি কি করবেন? কোচিং কল বুক করবেন। এবং আপনার হয়তো কিছু প্রশ্ন থাকবে ইনভেস্টমেন্ট নিয়ে, ইনকাম জি ভাই। ক্যাটাগরি নিয়ে, জি, জি। আপনি কিভাবে ইনকাম করবেন, মার্কেটিং কিভাবে করবেন, সবকিছুতে আপনার প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো লিখবেন, কোচের সাথে কোচিং কল বুক করবেন, কোচ আপনাকে এক্সপ্লেন করবে। এরপর গিয়ে আপনি রাইট। পেপার সাবমিট করবেন, ইনভেস্টমেন্ট কমপ্লিট করবেন, তারপর গিয়ে আপনি বিজনেস শুরু করবেন। সো 3টা সিম্পল স্টেপ। আচ্ছা ভাই, আপনি যে $149 বলছেন, আসলে এই জিনিসটা এটা কেন পে করতে হবে, যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করেন ভাই। ভাইয়া এটা হচ্ছে প্রত্যেকটা বিজনেস একটা সিস্টেম থাকে। So, আমাদের বিজনেসেও জি, কিন্তু জি। সিস্টেম আছে। জি। আমরা ফ্রিতে মানুষকে কোনো কিছু দিতে চাই না, মোটেই না। কিন্তু আমরা ফ্রি তাও থাকলে মানুষ ওটা ভ্যালুটা দেয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ভ্যালু তো পাবেই না অবশ্যই। আমরা ফ্রিতেও দিতে চাই না, বাট আমরা তাও কিন্তু জি, ফ্রিতে জি। দিচ্ছি। এরকম ফ্রি 30 দিন পর্যন্ত আপনি দেখে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারতেছেন। তার মানে কি আপনি একটা জায়গায় পে করলেন, 30 দিন সেটা ইউজ করলেন, তারপর জি আবার ভাই। সেটা রিফান্ড দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে যাচ্ছে। তো এর থেকে বড় সুযোগ আর কি আছে? তাই না? সো আর তারপরে অবশ্যই, কারণ এখানে তো আপনার পুরো বিজনেস প্ল্যাটফর্মটাকে দেখতে পাচ্ছেন, A to Z রাইট, সবকিছু আপনি আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে 1,92,93,000 মানুষ, বাংলাদেশের কমিউনিটি আছে, জি, বিজনেস জি। কি মডেল, টাকা কিভাবে আর্ন করবো, ইনভেস্টমেন্ট কত, এবং এই সবকিছু আপনি জানতে পারবেন। আরো কিভাবে একটা ইনকাম মজার কথা জেনারেট বলে, করবেন সেটা এটা। হচ্ছে আপনি জি যখন ভাই। বিজনেসে জয়েন করতেছেন, জি। ইনভেস্টমেন্ট কমপ্লিট করে জয়েন করতেছেন, আপনাকে যে আমরা একটা ওয়েবসাইট দিব, একটা ইমেল মার্কেটিং থাকবে, একটা সেলস ফানেল থাকবে, কমিউনিটি থাকবে, রাইট। আপনার হচ্ছে একটা কি বলে এটাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট থাকবে, যেগুলো রান আজীবনের জন্য আপনার ফ্রি। জি, আপনার জি, এই জি। $149 মধ্যে $100টাই আপনার এইসবের পিছনে খরচ করবো। আলটিমেটলি আপনার পিছনে আমরা এই টাকাটা খরচ করতেছি, রাইট? রাইট সো ভাই। ডেফিনেটলি রাইট। হারানোর কিছু নাই বিজনেসে, পাওয়ার অনেক কিছু আছে। থ্যাংক ইউ ভাইয়া। তো থ্যাংক ইউ মেহেদী ভাইয়া, আজকে আপনার আমাদের লাইভে আপনি খুবই কোশ্চেনেটিক এবং হচ্ছে আপনার টপিক্যাল অনুযায়ী যে কোশ্চেন গুলো দিচ্ছেন, অ্যান্সার গুলো দিচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। নো ওয়ারিস ভাইয়া, তো থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভাইয়া। তো আজকে আপনি লাইভ শেষের আগে একটা কথা বলতে, আমাদের লাইভটা পরবর্তীতে যারা দেখবে এবং অডিয়েন্সের জন্য আপনি যদি কিছু বলতে
চান ভাইয়া? শিওর, যারা কি বিজনেস করতেছি আসলে ইন্টারেস্টেড কিন্তু জানেন না, তাদেরকে বলবো যে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করেন, ইনফরমেশন গুলো নেওয়ার ট্রাই করেন। আজ থেকে 5 মাস আগে আমি বিজনেস শুরু করছি, আমি আপনাদের মতো অত বেশি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু টু বি অনেস্ট বিজনেসটা অনেক ইন্টারেস্টিং। বিজনেসটা আমি আমার ফুল টাইম জবের পাশাপাশি অল্প সময় দিয়ে করার ট্রাই করতেছি। এটা আমার মেইন ইনকাম স্ট্রিম না, যেখান থেকে আমি মাসে 10-15 হাজার ডলার ইনকাম করতেছি, মোটেই না। কিন্তু একটা সময় এইটা আমার একটা মেইন ইনকাম স্ট্রিম হবে, এই ভিশন নিয়ে আমি বিজনেসটা আগাচ্ছি। কারণ বিজনেসের যে Right. স্ট্রাকচার, বিজনেসের যে পটেনশিয়াল, সেটা আমি জানি। So আমি আপনাদের সবাইকে বলবো যে অন্তত পটেনশিয়ালিটি কি সেটা জানার জন্য হইলো বিজনেসটার মধ্যে দেখেন। হারানোর কিছু নাই, $149 দিবেন, ওটা আবার 30 দিন পরে রিফান্ড নিয়ে চলে যাবেন যদি ভালো না লাগে। Right. সো হিউজ অপরচুনিটি, এটাই ছিল বলার। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমার পেজে আসছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নয়েজ ভাইয়া, জি, দেখা হবে কোনো প্ল্যাটফর্মে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সাকলান ভাই আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ।